হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি উৎপাদন ব্যয় হিসাব সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্রের এই উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবের আলোচনা শুরু করছি। প্রথমে আমি বলবো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা। হিসাব বিজ্ঞানের যে শাখা পণ্য ও সেবার ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, বন্টন, সংক্ষিপ্তকরণ, ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত ও ব্যবস্থাপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উৎপাদন ব্যয় সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। এখন আমি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, গুরুত্ব এবং কার্যাবলীর কয়েকটা পয়েন্ট বলবো। 1. উৎপাদন ব্যয় নির্ণয়। 2. ব্যয় নিয়ন্ত্রণ। 3. বিক্রয় মূল্য নির্ধারণ। 4. টেন্ডার মূল্য নির্ণয়। 5. মুনাফা নির্ণয় ইত্যাদি। এখন আমি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও আর্থিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে পার্থক্য তুলে ধরব। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করে এবং আর্থিক হিসাব বিজ্ঞান লাভ লোকসান, আর্থিক তথ্যাবলী নিয়ে আলোচনা করে। উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতিসমূহ 3 প্রকার। 1. জব ব্যয় হিসাব। 2. প্রক্রিয়া ব্যয় হিসাব। 3. ফার্ম ব্যয় হিসাব। এখন আমি জব ব্যয় হিসাবের সংজ্ঞা দিব। জব ব্যয় হিসাবের সংজ্ঞা হিসাবে বলতে পারি, খরিদ্দারের চাহিদা ও নির্দেশ অনুযায়ী প্রতিটি কাজের আলাদা আলাদা ব্যয় নির্ণয়ের কৌশলকে জব ব্যয় বলে। জব ব্যয় আবার 2 প্রকার: ঠিকাকার্য ব্যয়, ব্যাচ ব্যয় হিসাব। ঠিকাকার্য হিসাব এর সংজ্ঞা: নির্মাণ সংক্রান্ত ঠিকা কার্যের হিসাব নিকাশের জন্য জব ব্যয় হিসাব পদ্ধতির অনুরূপ যে ব্যয় হিসাব পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তাকে ঠিকাকার্য হিসাব ব্যয় বলে। উদাহরণস্বরূপ, দালান, রাস্তাঘাট, জাহাজ নির্মাণ ইত্যাদি। ব্যাচ ব্যয় হিসাবের সংজ্ঞা: যে সকল প্রতিষ্ঠান একই সাথে বা একই ব্যাচে প্রচুর পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করে, সে সকল প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় নির্ণয়ের যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে ব্যাচ ব্যয় হিসাব বলে। উদাহরণস্বরূপ, গার্মেন্ট সামগ্রী, ঔষধ, খেলনা ইত্যাদি। এখন আমি বলবো প্রক্রিয়া ব্যয় হিসাব বিজ্ঞানের হিসাবের সংজ্ঞা: যে সব প্রতিষ্ঠানে উৎপাদন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে চলতে থাকে এবং একটা প্রক্রিয়ার উৎপাদন পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, সেসব প্রতিষ্ঠানে যে পদ্ধতিতে উৎপাদন ব্যয় হিসাব করা হয় তাকে প্রক্রিয়া ব্যয় হিসাব বলে। উদাহরণস্বরূপ, বস্ত্র শিল্প, চিনি শিল্প, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি। প্রক্রিয়া ব্যয় হিসাবের প্রকারভেদ: প্রক্রিয়া ব্যয় হিসাব আবার 5 প্রকার। ক. একক ব্যয় হিসাব। 2. বিভাগীয় উৎপাদন ব্যয় হিসাব। 3. ক্রিয়া ব্যয় হিসাব। 4. পরিচালন ব্যয় হিসাব। 5. বহুমুখী ব্যয় হিসাব। এখন আমি ফার্ম ব্যয়ের সংজ্ঞা বলবো। ফার্ম ব্যয় হলো কৃষি জমি বা খামারের উৎপাদিত পণ্য, যেমন ধান, পাট, গম ইত্যাদি কৃষি ফসলের উৎপাদন ব্যয় নির্ণয় করার পদ্ধতিকে ফার্ম ব্যয় হিসাব বলে। এখন আমি বিভিন্ন ব্যয় নির্ণয়ের পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রে সংক্ষেপে বলবো। দেখা হলো জব ব্যয়, কোন ধরনের শিল্প এখানে থাকে: মুদ্রণ শিল্প, মেশিন টুলস ফ্যাক্টরি, পেইন্টিং ফ্যাক্টরি, জুতা, টেইলরিং ইত্যাদি। ঠিকা কার্যে থাকে সাধারণত কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, দালান কোঠা, রেলপথ ইত্যাদি। ব্যাচ ব্যয়ে থাকে খেলনা, বিস্কুট, জুতা, ঔষধ, গার্মেন্ট সামগ্রী, আসবাবপত্র ইত্যাদি। প্রক্রিয়া ব্যয়ে থাকে বস্ত্র শিল্প, চিনি শিল্প, রাসায়নিক শিল্প, টুথপেস্ট শিল্প,
ইত্যাদি। একক ব্যয় থাকে ইটের ভাটা, লৌহ ও ইস্পাত, ময়দা, কাগজ ইত্যাদি। পরিচালন ব্যয় হিসাবে থাকতে পারে রেডিও ও অন্যান্য যানবাহন, রেলগাড়ি, স্টিমার, গ্যাস, পানি, ক্যান্টিন ইত্যাদি। বহুমুখী ব্যয় থাকতে পারে অটোমোবাইল, রেডিও, টেলিভিশন, ভিসিআর, সেলাই মেশিন, ক্যামেরা, কারখানা ইত্যাদি। এখন আমি উৎপাদন ব্যয় চক্র নিয়ে একটু আলোচনা করব। উৎপাদন ব্যয় হিসাবের যাবতীয় কার্যাবলী চক্র আকারে আবর্তিত হয়। যেমন 1 নম্বর ব্যয় লিপিবদ্ধকরণ, 2 নম্বর ব্যয় শ্রেণীবিন্যাসকরণ, 3 নম্বর ব্যয় নির্ণয়, 4 নম্বর বিক্রয় মূল্য নির্ধারণ, 5 নম্বর ব্যয় নিয়ন্ত্রণ, 6 বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, 7 হলো সিদ্ধান্ত গ্রহণ। উৎপাদন ব্যয় হিসাবে বিজ্ঞানের আওতা। যুগের বিবর্তমানে সময়ের ধারাবাহিকতায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আওতা ও পরিধি এবং বিষয়বস্তু পরিবর্তিত হচ্ছে। যথা উৎপাদনকারী প্রতিষ্ঠানে, অন্যান্য প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় হিসাব কৌশল ইত্যাদিতে এর আওতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন ব্যয় বিবরণীর সংজ্ঞা। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদনের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। সাধারণত উৎপাদন ব্যয় বিবরণীতে ব্যবহৃত কিছু পরিভাষা আমাদের জানতে হয়। আমি পরিভাষাগুলো গুরুত্বের সাথে সবাইকে খেয়াল রাখতে বলবো। 1 ব্যবহৃত কাঁচামালের ব্যয়, 2 মুখ্য ব্যয়, 3 মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, 4 চলতি কার্যের ব্যয়, 5 বিক্রিত পণ্যের ব্যয়, 6 মোট ব্যয়, 7 বিক্রয় মূল্য ও লাভের পরিমাণ নির্ণয়। এখন আমি একটি নমুনা তুলে ধরব পর্যায়ক্রমে অতি সংক্ষিপ্তভাবে। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবা। আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটা নমুনা তুলে ধরব। সেখানে থাকে প্রারম্ভিক কাঁচামাল, যোগ ক্রয় পরিবহন, বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় বাটা, বাদ সমাপনী কাঁচামাল। এখন আমাদের প্রথম ধাপ বের হয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই পর্যন্ত আমাদের একটা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। এর সাথে যদি আমরা প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ যোগ করি তাহলে দ্বিতীয় ধাপ আমাদের মুখ্য ব্যয় বের হবে। এখন মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরিব্যয় সমূহ যোগ করি তখন আমাদের উৎপাদন বা কারখানা ব্যয় বের হবে। কারখানা ব্যয়ের সাথে বা উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করি এবং চলতি কার্যের সমাপনী মজুদ বাদ দেই তাহলে আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। এখন উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা চূড়ান্ত উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করি এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ দেই তাহলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে থাকে বাণিজ্যিক ব্যয়। বাণিজ্যিক ব্যয়ের 2টা অংশ, একটা হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর একটা হলো বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এই 2টা যোগ হলে আমাদের বের হবে মোট ব্যয়। এখন মোট ব্যয়ের সাথে আমাদের চাহিদা অনুযায়ী শতকরা হারে হোক বা গ্রোথ সিস্টেমে হোক বা লাভ যোগ করে আমরা বিক্রয় করব। এখন আমরা এই মূলত একটা নমুনা আমি সংক্ষেপে তুলে ধরলাম। এখন দেখো তোমাদের দরপত্রের কিছু অঙ্ক থাকে। এখন দরপত্রটা কি আমি সেটা তুলে ধরছি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহের জন্য পত্রিকায় অথবা কোনো মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করে কাজের মূল্য উল্লেখ করে যে দরপত্র আহ্বান করা হয় তাকে দরপত্র বা সংক্ষেপে আমরা সবাই বলি টেন্ডার। এখন দরপত্র 4 প্রকার: একক দরপত্র, 2 সীমিত দরপত্র, 3 উন্মুক্ত দরপত্র,
4 আন্তর্জাতিক দরপত্র। একক দরপত্র হলো কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের নিকট থেকে যদি আমি দরপত্র গ্রহণ করি তাকে একক দরপত্র বলে। আর সীমিত দরপত্র হলো আমরা সীমিত কিছু প্রতিষ্ঠানের নিকট থেকে যদি দরপত্র গ্রহণ করি তাকে সীমিত দরপত্র বলা হয়। আর উন্মুক্ত দরপত্র সবার কাছ থেকে আবেদন করা হয়, যার যা ইচ্ছা উন্মুক্তভাবে যদি আবেদন করে এটা উন্মুক্ত দরপত্র বলা হয়। আন্তর্জাতিক দরপত্র অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ আছে যেটা দেশের বাইরের লোকও অংশগ্রহণ করতে পারে, সেখানে আন্তর্জাতিকভাবে যে কোনো রাষ্ট্র অংশগ্রহণ করতে পারে, তাকে আন্তর্জাতিক দরপত্র বলা হয়। এখন আমি দেখব হিসাবের শতকরা হার নির্ণয়। অনেক সময় আমাদের টেন্ডার করতে যেয়ে কিছু শতকরা হার, কিছু সূত্র আমাদের জানতে হয়। আমি সূত্রগুলো বলছি সংক্ষেপে। প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। সূত্র: কারখানা উপরিব্যয় নিচে প্রত্যক্ষ মজুরি গুণন 100। 2 উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। প্রশাসনিক উপরিব্যয় নিচে উৎপাদন ব্যয় গুণন 100। 3 উৎপাদন ব্যয়ের উপর বিক্রয় ও বিতরণজনিত উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। বিক্রয় ও বিতরণ উপরিব্যয় নিচে উৎপাদন ব্যয় গুণন 100। 4 উৎপাদন ব্যয়ের উপর বাণিজ্যিক ব্যয়ের শতকরা হার নির্ণয়। বাণিজ্যিক উপরিব্যয় নিচে উৎপাদন ব্যয় গুণন 100। 5 বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার শতকরা হার নির্ণয়। সূত্র: মুনাফা নিচে বিক্রিত পণ্যের ব্যয় গুণন 100। 6 বিক্রয়ের উপর মুনাফার শতকরা হার নির্ণয়। সূত্র: মুনাফা নিচে বিক্রয় গুণন 100। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কে সকল তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যর আলোকে আমরা নমুনা ভিত্তিক যদি উত্তর দিতে পারি। এখন দরপত্রের আরেকটা অংশ আছে, তোমাদের এই উৎপাদন ব্যয়ের আরেকটা অংশ আছে বেতন ও মজুরি। তো যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমি বেতন ও মজুরির আলাদা লেকচার তোমাদের সামনে তুলে ধরব। যাই হোক, আমি যে তথ্যগুলো যে বললাম, তোমরা এর ভিতরেই যদি সামগ্রিকভাবে প্রস্তুত থাকো তাহলে সৃজনশীল সকল উত্তর দিতে পারবে। সবাইকে ধন্যবাদ।